ডেফিনেটলি রকস্টার টিমের এটা দেখা উচিত ছিল। এটা একটা ভুল রকস্টার টিমের, আর যেটা ভুল সেটা ভুল। টিজারে যা হওয়ার হয়ে গেছে, সিনেমায় যেন এই জিনিসটা না হয়, এটা রকস্টার টিমের কাছে অনুরোধ রাখছি। আর সিনেমাও যদি সেম জিনিসটা রিপিট হয়, তাহলে এর আগেও বিভিন্ন সময় মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে সাকিবিয়ানরা আওয়াজ তুলেছে, এইবারেও কিন্তু তুলবে। অলরেডি সোশ্যাল মিডিয়া জুড়ে ছোট ছোট করে একটা প্রতিবাদ শুরু হয়ে গেছে, এবং এটা হওয়াটা খুবই স্বাভাবিক। আমি কি বিষয়ে কথা বলছি সেটা জানাবো এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। গতকাল আমরা রকস্টারের টিজার 2 পেয়েছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? মেগাস্টার শাকিব খানের নামটা যখন উঠল স্ক্রিনে, তখন শুধুমাত্র শাকিব খান নামটা উঠল, ওর ওপরে মেগাস্টার শব্দটা উধাও কেন? এটা রকস্টার টিমের কাছে জানতে চাইছি। যে বা যিনি বা যারা এডিট করেছেন, তারা কি জানেন না যে শাকিব খানের ওপরে একটি মেগাস্টার বসানো বাঞ্ছনীয়? ইয়েস, এখন এই জায়গাটা একটা বাঞ্ছনীয় জায়গায় চলে এসেছে, কারণ বাংলাদেশের একমাত্র মেগাস্টার যদি আমরা কাউকে বলে জানি, তিনি একমাত্র মেগাস্টার শাকিব খান। না তো তার কোনো কম্পিটিটর আছে, না তো আগামী যত বছর মেগাস্টার শাকিব খান কেরিয়ারে থাকবেন, না তো ওনার কম্পিটিটর আসার কোনো সুযোগও আছে। এখনো পর্যন্ত দাঁড়িয়ে এই কথাটা আমরা বুক ঠুকে বলতে পারি প্রত্যেকজন সাকিবিয়ান ভাইরা। একটা জিনিস বলি, রকস্টার টিম প্রথম থেকেই বিভিন্ন গণমাধ্যমকারী বন্ধুদের ইন্টারভিউ দিচ্ছেন। ডিরেক্টর থেকে শুরু করে, মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে, লোকেশন ম্যানেজার থেকে শুরু করে, আরো অনেকের ইন্টারভিউ সেশন আমরা দেখেছি। তারা যখনই মেগাস্টার শাকিব খানের নামটা উল্লেখ করছেন, তারা তো অন ক্যামেরা মেগাস্টার শাকিব খান বলছেন। আপনারা এরকম একটা ইন্টারভিউ আমাকে দেখাতে পারবেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যেখানে তারা মেগাস্টার শাকিব খান বলছেন না। তারা তো নিজেরা বলার সময় মেগাস্টারটা বলছেন মুখে। তাহলে যিনি এডিট করলেন, তার কি এটা খেয়াল রাখা উচিত ছিল না? ডিরেক্টর নিজে গ্রিন সিগন্যাল দেওয়ার পরে টিজারটা বেরিয়েছে, ফাইনালি পাবলিশ হয়েছে। ডিরেক্টর কি দেখেননি যে শাকিব খানের ওপরে মেগাস্টার শব্দটা মিসিং আছে? নাকি এটা আবার অন্য রকমের কোনো প্ল্যানিং প্রোগ্রামিং হয়ে যাচ্ছে? আসলে মেগাস্টার শাকিব খানের তো শত্রুর অভাব নেই। আমরা এর আগেও বিভিন্ন সময় প্রতিবাদ করে এসেছি। আলটিমেটলি একটা জিনিস আমরা জানি, এই মানুষটার ক্ষতি করতে যারা এসেছে, তারা নিজেরাই ঠকে চলে গেছে, জাস্ট টিকতে পারেনি। কারণ একজন সৎ মানুষের পেছনে লাগতে এলে ওপরওয়ালা একজন আছে, তিনি কিন্তু ঠিক সময় মতন শাস্তিটা দিয়ে দেন, এটা কাউকে বলতে হয় না। তো আমি জানি না এক্স্যাক্টলি কোনো কল কাঠি ভেতর থেকে নড়ছে কিনা, তবে যে জিনিসটা টিজারের ক্ষেত্রে হলো, নেক্সট টাইম যে কোনো কন্টেন্ট, সর্বোপরি সিনেমায় যেন এই জিনিসটা না হয়। আমরা শাকিব খানের ওপরে মেগাস্টার নামটা চাই, কারণ তিনি মেগাস্টার, এটা জোর করে দেওয়ার কিছু নেই। এই মানুষটার নামে সিনেমা চলে, এই মানুষটার প্রচুর অবদান, এই মানুষটার দিনের পর দিন নিজেকে বাংলাদেশ চলচ্চিত্রের জন্য জান প্রাণ লড়িয়ে দিয়েছেন। আজকে 27 বছর তার কেরিয়ার কমপ্লিট করে আসার পরে মেগাস্টারটা তো বসাতেই হবে, ডেফিনেটলি বসাতে হবে। শেষ করলাম ভিডিওটা। এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।